এটা শুধু একটা ক্যাম্পেইন না, এটা একটা রেগুলেশন, যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল, যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি, সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে, দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে। তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি, এত চমৎকার ফিডব্যাক দিয়ে যাচ্ছেন। আই থিঙ্ক যারা এখনো ডায়ালগস ব্যবহার করেননি, তারা একবার হলো ডায়ালগস ব্যবহার করেন। আই হোপ এন্ড উই হোপ যে ডায়ালগস নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন। এবং আমরা খুব আনন্দিত যে ডায়ালগস এর মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য, দেশের মানুষকে একটা হাইজেন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকে বিশ্ব টয়লেট দিবস, এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস, প্লেস ফর পিস, আর আজকের এই থিমটাকে সাথে নিয়েই, আজকের এই থিমের সাথেই কিন্তু ডায়ালগস আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে ডায়ালগসের আয়োজন ডায়ালগস হাইজেনিক আওয়ার্স, এই যে ক্যাম্পেইনটা চালু করেছে, স্টার্ট করেছে আজকে থেকে ডায়ালগস। আর এই ডায়ালগসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ। সো ডায়ালগস হাইজেনিক আওয়ার্স, এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে, এটা শুধু একটা ক্যাম্পেইন না, এটা একটা রেগুলেশন, যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল, যেটা ডে ওয়ান থেকে যখন ডায়ালগস বানানোর স্বপ্ন আমরা দেখেছি, সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে, দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে। তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। দেখুন, একটু আগে সবাই বললো, এই যে কোনাল বললো যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যা এসেছে, আর এটা গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয় বিভিন্ন রোগ শোকে, আমার পাশে বসে মিম বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল।